আলাইসালাম এত অসুস্থ, তার মধ্যে দিয়া পরে সুস্থ হওয়ার পরে জিজ্ঞেস করছে, আয়ো হে আল্লাহ নবী, আপনার জীবনে স্মরণীয় কোনো মুহূর্ত আছে কিনা? কয় হা। ওই সাংবাদিকরা দেখেন না, বিভিন্ন লোকরে বলে যে আপনার জীবনের ভালো কি মুহূর্ত আছে, ওরকম মানুষেরা জিজ্ঞেস করছে যে আপনার জীবনের স্মরণীয় এবং আকর্ষণীয় সুখময় সুন্দর দিনগুলো কোনগুলো? তখন উনি বলছে, দেখো, যখন আমি অসুস্থ ছিলাম 18 বছর, সেই সারাদিন আমি কষ্ট ভোগ করতাম, আর সন্ধ্যাবেলায় আমাকে আল্লাহ জিজ্ঞেস করতো, ইয়া হাবিবি আইয়ুব কাইফা হালুক, যে হে আমার বন্ধু আইয়ুব, তোমার অবস্থা কি, কেমন আছো টাছো? এই সন্ধ্যাবেলা আল্লাহ একবার ফোন দিত। তো এই সময় আমার এত খুশি লাগতো যে সব সারাদিনের কষ্ট আমি ভুলে দিতাম। ওই যে নৌকা যারা নদীতে চালায়, দেখবেন যতই সতর্ক থাকুক, কিছু না কিছু পানি নৌকার মধ্যে আসে, হাত পা ধোয়া পানি, উজু করা পানি, কিছু কিছু আসে, কিন্তু মাঝে মাঝে যত বড় হোক আর যত ছোট হোক, ওই নৌকার পানি শেষ করার একটা ব্যবস্থা তো থাকতে হয়। ছোট নৌকা হলে হাত দিয়ে, বড় নৌকা হলে মেশিন দিয়ে একটা ব্যবস্থা থাকতে হয়, তা না হলে ওই পানি অল্প অল্প জমতে 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 নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়ে যায়। এজন্য ডেইলি হবে, যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে হাদিসে আসছে, একটা হাদিসে আসছে আরো অনেক ইস্তেগফারের লাভ আছে। একটা হাদিসে 3টা লাভের কথা বলছে, কি যে তার দোয়া কবুল হবে, হ্যাঁ, আর তার রিজিক বাড়িয়ে দেওয়া হবে, আর তার দুশ্চিন্তা দূর করে দেওয়া হবে। ট্যাবলেট খাওয়া লাগবে না। ওই যে কি জানো ফ্রেনজিট আছে একটা ট্যাবলেট, এটা খাইলে চিন্তা দূর হয়, 5 টাকা 6 টাকা দাম। ওই ফ্রেনজিট খাওয়া লাগবে না, আল্লাহ দুশ্চিন্তা অটো দূর করে দেবে, কোনো টেনশন থাকবে না। অভাব থাকতে পারে কিন্তু দুশ্চিন্তা থাকবে না। ম্যাক্সিমাম সাহাবী তো গরিব ছিল, কি কোনো টেনশন নাই। কত নবীরা গরিব ছিল। আইয়ুব আলাইসালাম এত অসুস্থ, তার মধ্যে দিয়া পরে সুস্থ হওয়ার পরে জিজ্ঞেস করছে, আয়ো হে আল্লাহ নবী, আপনার জীবনে স্মরণীয় কোনো মুহূর্ত আছে কিনা? কয় হা। ওই সাংবাদিকরা দেখেন না, বিভিন্ন লোকরে বলে যে আপনার জীবনের ভালো কি মুহূর্ত আছে, ওরকম মানুষেরা জিজ্ঞেস করছে যে আপনার জীবনের স্মরণীয় এবং আকর্ষণীয় সুখময় সুন্দর দিনগুলো কোনগুলো? তখন উনি বলছে, দেখো, এই কথা শোনো, মোবাইল রাখো, যে যখন আমি অসুস্থ ছিলাম 18 বছর, সেই সারাদিন আমি কষ্ট ভোগ করতাম, আর সন্ধ্যাবেলায় আমাকে আল্লাহ জিজ্ঞেস করতো, ইয়া হাবিবি আইয়ুব কাইফা হালুক, যে হে আমার বন্ধু আইয়ুব, তোমার অবস্থা কি, কেমন আছো টাছো? এই সন্ধ্যাবেলা আল্লাহ একবার ফোন দিত। তো এই সময় আমার এত খুশি লাগতো যে সব সারাদিনের কষ্ট আমি ভুলে দিতাম। এই আনন্দ আমি বুঝায় কুলাইতে পারবো না। এজন্য কষ্টের মধ্যেও শান্তি আছে। ঝালমুড়ি খায়, দেখবেন মরিচ খায় আর শোষাইতেছে, কিন্তু সে জানতেছে এর মধ্যে মজাও আছে। আমি তো দেখতেছি, আমরা তো দেখতেছি শোষাইতেছে, এর মধ্যে কিন্তু মজা আছে। সেই জন্য ওই শান্তি আসে আসমান থেকে, আর এটা আসে আল্লাহর এতাআতের মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পরিপূর্ণ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করে।